বছরে একবার বন্যা আসে, বছরে একবার দেব আসে, আর 5 বছরে একবার পাগলু ড্যান্স করে চলে যান। মানুষ ভোট দিয়ে দেয়, তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকেন। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা, ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল। উনি মানুষকে ধোঁকা দিয়েছেন। 3বার সাংসদ হয়েও ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেননি। বুধবার ঘাটালে এসে এভাবেই দেবকে কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কবি সুভাষের মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, নতুন করে স্টেশন তৈরি করা আছে হয়ে গেছে, গত বছর 40 বছর বেশি হয়ে গেছে। ডিফেক্ট হতেই পারে, যেমন মাটিও নরম মাটি। আপনি দেখছেন নতুন লাইন করতে গিয়ে শিয়ালদা হাওড়া কি দুর্ভোগ চলছে, 10 বছর ধরে আটকে আছে সব। আমার মনে হয় এক্সপার্ট যদি দেখিয়ে নতুন করে করা উচিত, আর তাহলে সমাধান হবে। এটা আমরা সাধারণ মানুষ এ ব্যাপারে কী বলবো। নির্বাচন কমিশনের ডকবাবু নামে যে রেসিডেন্সিয়াল, তা নিয়ে কী বলবেন? না, ওখানে যারা ভুয়ো ভোটার তাদেরকে আলাদা করা হচ্ছে। এই অভিযান সারা দেশে হওয়া উচিত, আর পশ্চিমবাংলায় বিশেষ করে হওয়া উচিত। নির্বাচনে বন্যা ঘাটালে তো নতুন হয়, প্রতি বছর যেমন দুর্গাপূজা কালী পূজা হয়, ঘাটালে বন্যা হয়। আর আমরাও বন্যা দেখতে আসি প্রতি বছর। আমি তো প্রতি বছরই আসতাম নৌকো করে গিয়ে লোককে ত্রাণ দেওয়া, ছবি তোলা, এটাই এখানকার কাজ। আর নেতারাও তাই করেন। নেতারা পড়েও গেছিলেন, একবার ভেসে যাচ্ছিলেন। সেইখান থেকে আমার মনে হয় মানুষের মুক্তি পাওয়ার অধিকার আছে। বহু বছর ধরে বিভিন্ন পার্টিকে তারা ভোট দিয়ে এসছেন, একাধিকবার ক্ষমতায় থাকার পরেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পান না। এবারে পরিবর্তন দরকার আছে। কেন 6 মাস ধরে তারা জলের নিচে থাকবেন? এই অধিকার তো আছে এখানকার মানুষের। তারা খুব পরিশ্রম। আজ এখানে কিছু হচ্ছে না বলে এখানকার লক্ষ লক্ষ মানুষ, আপনি আরামবাগ পুরসভা থেকে আরম্ভ করে ঘাটাল, আমাদের সবং পর্যন্ত, ওদিকে ময়না পর্যন্ত বহু মানুষ এখান থেকে